আপনি জানেন কি, আমরা চাঁদের পৃষ্ঠ সম্পর্কে যতটা জানি তার থেকেও কম জানি পৃথিবীর মহাসাগরের তলদেশ সম্পর্কে। এই নীল পানির নিচে এমন এক বিশাল জগৎ আছে যেখানে আলো ধীরে ধীরে মারা যায়, চাপ ভয়ঙ্কর হয়ে ওঠে, আর এমন প্রাণী বাস করে যাদের কল্পনাও মানুষ ঠিকমতো করতে পারে না। পৃথিবীর প্রায় ৭১% জায়গা জুড়ে রয়েছে মহাসাগর, কিন্তু মানুষ আজ পর্যন্ত এর মাত্র ৫% অন্বেষণ করতে পেরেছে। বিজ্ঞানীরা মহাসাগরকে ৫টি প্রধান স্তরে ভাগ করেছেন। প্রতিটি স্তরের গভীরতা, পরিবেশ আর জীবন একে অন্যের থেকে সম্পূর্ণ আলাদা। চলুন ধীরে ধীরে উপরের দিক থেকে নিচে নামা যাক। প্রথম স্তরটির নাম সানলাইট জোন, যাকে এপিপেলাজিক জোনও বলা হয়। এই স্তরের গভীরতা ০ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। এটি মহাসাগরের একমাত্র অংশ যেখানে সূর্যের আলো সরাসরি পৌঁছায়। এই স্তরে বাস করে ডলফিন, হাঙর, তিমি, রঙিন মাছ আর অসংখ্য ক্ষুদ্র প্ল্যাঙ্কটন। একটি অজানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য হল, এই সানলাইট জোনের প্ল্যাঙ্কটনই পৃথিবীর প্রায় ৫০% অক্সিজেন তৈরি করে। আমরা যে নিঃশ্বাস নিচ্ছি তার অর্ধেকের উৎস এই সমুদ্র। কিন্তু এই আলো ভরা অঞ্চল শেষ হলেই পরিবেশ বদলাতে শুরু করে। আলো দুর্বল হয়ে যায় আর আমরা প্রবেশ করি দ্বিতীয় স্তরে। দ্বিতীয় স্তরটির নাম টুয়াইলাইট জোন, যাকে মেসোপেলাজিক জোনও বলা হয়। এই স্তরের গভীরতা ২০০ মিটার থেকে ১০০০ মিটার পর্যন্ত। এখানে সূর্যের আলো পৌঁছায় ঠিকই, কিন্তু সেটা এতটাই দুর্বল যেন দূরের চাঁদের আলো। এই স্তরে বাস করে ল্যান্টার্ন ফিশ, হ্যাচেট ফিশ, ভাইপার ফিশ আর অদ্ভুত জেলিফিশ। এই প্রাণীরা নিজেদের শরীর থেকেই আলো তৈরি করতে পারে, যাকে বলা হয় বায়োলুমিনেসেন্স। কিন্তু এই আলো সৌন্দর্যের জন্য নয়, এই আলো ব্যবহার করা হয় শিকারকে আকর্ষণ করতে, শত্রুকে ভয় দেখাতে এবং প্রতারণা করতে। বিজ্ঞানীরা আজও নিশ্চিত নন এই আলো শুধু আলো নাকি কোনো সংকেত। টুয়াইলাইট জোনের নিচে নামলেই সূর্যের আলো একেবারে হারিয়ে যায় আর শুরু হয় তৃতীয় স্তর। তৃতীয় স্তরটির নাম মিডনাইট জোন, যাকে ব্যাথিপেলাজিক জোনও বলা হয়। এই স্তরের গভীরতা ১০০০ মিটার থেকে ৪০০০ মিটার পর্যন্ত। এখানে সম্পূর্ণ অন্ধকার বিরাজ করে, সূর্যের আলো কখনোই পৌঁছায় না। চাপ এত বেশি যে একটি মানুষও এক মুহূর্তেই চ্যাপ্টা হয়ে যাবে। এই স্তরে বাস করে ভয়ঙ্কর অ্যাংলারফিশ, জায়েন্ট স্কুইড, ভ্যাম্পায়ার স্কুইড আর গালপার ইল। অ্যাংলারফিশের স্ত্রী এতটাই বড় যে পুরুষ মাছ তার শরীরে লেগে গিয়ে ধীরে ধীরে মিলিয়ে যায়। অনেক বিজ্ঞানীর ধারণা এই স্তরে এখনও এমন প্রাণী আছে যাদের মানুষ কখনো দেখেনি। এই অন্ধকারেরও নিচে রয়েছে আরও ভয়ঙ্কর একটি জগৎ। চতুর্থ স্তরটির নাম অ্যাবিসাল জোন। এই স্তরের গভীরতা ৪০০০ মিটার থেকে ৬০০০ মিটার পর্যন্ত। এখানে তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস আর চাপ এত ভয়ঙ্কর যে আধুনিক যন্ত্রও কাঁপতে থাকে। এই স্তরে বাস করে জায়েন্ট আইসোপড, অন্ধ মাছ আর গভীর সমুদ্রের চিংড়ি। এখানে কোনো আলো নেই, কোনো গাছ নেই, প্রায় কোনো খাবার নেই, তবুও জীবন টিকে আছে। কারণ যখন কোনো তিমি মারা যায়, তার বিশাল দেহ নিচে পড়ে যায়, আর বছরের পর বছর ধরে এই মৃতদেহ খেয়েই অ্যাবিসাল জোনের প্রাণীরা বেঁচে থাকে, যাকে বলা হয় ওয়েল ফল। সবচেয়ে নিচে সবচেয়ে ভয়ঙ্কর স্তরটির নাম হেডাল জোন। এই স্তরের গভীরতা ৬০০০ মিটার থেকে ১১০০০ মিটারেরও বেশি। এই স্তর পাওয়া যায় ম্যারিয়ানা ট্রেঞ্চের মতো গভীর খাদে। এখানে চাপ এত বেশি যে একটি সাবমেরিনও ভেঙে যেতে পারে। এই হেডাল জোনে পাওয়া গেছে স্নেইল ফিশ, অদ্ভুত এককোষী প্রাণী জেনোফায়োফোর, আর এমন জীব যাদের সম্পর্কে বিজ্ঞান আজও পুরোপুরি নিশ্চিত না। আরও ভয়ঙ্কর বিষয় হল, এই গভীরতাতেও প্লাস্টিক দূষণ পাওয়া গেছে। এমনকি এমন শব্দ রেকর্ড হয়েছে যার উৎস আজও অজানা। মহাসাগরের এই গভীর জগৎ আমাদের মনে করিয়ে দেয়, আমরা যত উন্নতই হই না কেন, সমুদ্রের নিচে আমরা এখনও প্রায় অন্ধ হয়েই রয়ে গেছি। হয়তো এই মুহূর্তেও আমাদের নিচে এমন কিছু নড়ছে যা মানুষের চোখে পড়ার অপেক্ষায়।